الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت সাথে পড়েন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ قدموں میں تیری گرتا گلیوں تیری پھرتا گاہے زار زار روتا گاہے بے قرار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ غفار بخش دیتا اگر آپ اشارہ کرتے میرا جہاز عصیاں طوفان سے پار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللہم آمین ربنا
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى ইস্ট লন্ডন মসজিদে 2 দিন ব্যাপী কোরআনে কারীমের মাহফিলে আমরা হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও ইয়া রব। करम तू अगर करे वो बात दे जुबान को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जनाब सभापति, हज़रात उलमाए किराम, सम्मानित आमार प्रिय जन्मभूमि बांग्लादेशेर प्रिय प्रवासी भाइयेरा, पर्दार आड़ालेर आमादेर श्रद्धार पात्री मा एवं बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐতিহ্যবাহী ইস্ট লন্ডন মসজিদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী কোরআনে কারীমের মাহফিলের প্রথম দিনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন এবং আসরের নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। তিনি দয়া করে আমাদেরকে কোরআনের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম মুসলিম জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীতে এর থেকে বড় কোনো নিয়ামত আর নাই। দুনিয়ার মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাকের কোরআন। এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য অবতীর্ণ হয়েছে। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন আল্লাহ পাকের হেদায়েতের কিতাব। নিষ্কলুষ ভাবে কোন তারমিম তাহরিফ ছাড়াই, পরিবর্ধন ছাড়াই এ পর্যন্ত টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম সম্পর্কে এক শ্রেণীর লোকেরা বলেন যে কোরআন বোঝা খুব কঠিন, এটা আমাদের কাজ না, এটা আলেম ওলামাদের কাজ। তার থেকে আসো আমরা অন্য কোনো দিনই কথাবার্তা বলি, কোরআন তো আমরা বুঝবো না, আমরা সাধারণ পাবলিক, কোরআনের আমরা বুঝবো কি? এই ধরনের কিছু কথাবার্তা বলা হয় বলে আমরা শুনতে পাই। আপনারা শুনেছেন কি? কোরআন খুব কঠিন, এটা আলেমদের জন্য। এখন যদি তাই হয় তাহলে আল্লাহ পাক এমন একখানা কিতাব নাজিল করলেন যা দুর্বোধ্য, শুধুমাত্র আলেমরা বুঝবে আর কেউই বুঝবে না, এরকম একখানা কিতাব নাজিল করে তার সফলতা কোথায়? সফলতা কতখানি? এখন কোরআন শরীফ
আপনি মাঝে মাঝে এই কাম করেন আর বেশি সময় বসেন। তো কোরআনে কারীম যে উনি বসবেন, আপনারা মাঝে মধ্যে উনি ডিউটি করবেন আবার বসবেন। তো কোরআনে কারীম এটা বোঝা সহজ না কঠিন? না, আপনারা জবাব দিলে তো হবে না, আপনারা তো বলবেন এরকম পক্ষেই বলবেন। কোরআন বোঝা কঠিন না সহজ, এই কথাটার জবাব সব থেকে উত্তম জবাব কে দিতে পারবেন? একদম কারেক্ট যা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু কোরআন তার, তিনি বলতে পারবেন যে এটা বোঝা সহজ না কঠিন। আসুন আল্লাহকেই জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কোরআন বোঝা সহজ না কঠিন? আমরা প্রশ্ন করব তার অনেক আগে আল্লাহ পাক জবাব দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই প্রশ্নের জবাব অনেক আগে কোরআন যখন তিনি নাজিল করেছেন তখনই দিয়ে রেখেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন কোরআন শরীফকে আমি মানুষের কাছে বোঝার জন্য আর মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করার? কেউ কি আছে? কোরআন শরীফ বোঝা খুবই সহজ। কে বলতেছেন? আল্লাহ। আপনি চেষ্টা করলেই বুঝবেন, চেষ্টা করলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক বোঝার জন্যই কোরআন নাজিল করেছেন। কোরআন না বোঝার কারণেই আমাদের যত সব দুর্দশা, আমাদের সমস্ত হতভাগ্যের একমাত্র কারণ, আমাদের হাজারো রোগের একটাই উৎস, আমাদের হাজারো দুর্ভাগ্যের একটাই কারণ। কারণটা কি? কোরআন বুঝি না, কোরআন বুঝি না এবং কোরআন অনুযায়ী জীবন চালাই না। এটাই হলো সব থেকে আমাদের জন্য মুশকিলের ব্যাপার। এক জামানা তো এমন ছিল যে শুধু এই কোরআন দিয়েই তাদের ভাগ্যের উন্নতি হয়েছিল। পৃথিবীর সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলিতে সিলেবাসে অনেক বই থাকে। সিলেবাসের হাজারো বই পড়ে কি তৈরি হতেছে বিশ্ববিদ্যালয়গুলি থেকে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিদ্যালয়ে সিলেবাসে মাত্র 2খানা কিতাব ছিল। কয়খানা কিতাব? 2খানা কিতাব। এর একখানা হচ্ছে কোরআন, আর একখানা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। সিলেবাসের 2খানা কিতাব পড়ে গোটা পৃথিবী যারা এই কোরআন দিয়ে যারা তৈরি হলো, গোটা পৃথিবী তাদের পায়ের উপরে চুমো খেয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বকবি আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआन होकर। সেই যুগের মুসলমানেরা কোরআনকে সম্মান করে, কোরআনকে ইজ্জত করে, কোরআনের উপরে আমল করে তারা পৃথিবীর ভিতরে সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আর আজ কোরআন ছাড়া জাতি পৃথিবীতে লাঞ্ছিত, পদদলিত জাতিতে পরিণত হয়ে গেছে। এ কথা ঠিক কিনা? আজকে পৃথিবীতে সব থেকে বেশি লাঞ্ছিত, অবহেলিত জাতি কারা? জবাব দিন, কারা? সব থেকে লাঞ্ছিত, অবহেলিত জাতি। যেদিকে তাকান সেদিকেই মুসলমান মার খায়। অথচ এই মার খাওয়ার জন্য তো কোরআন নাজিল হয় নাই, কোরআন এসেছিল ভাগ্যের পরিবর্তনের জন্য। কি কোরআন! সুবহানাল্লাহ। এই যে একটু আগে হাফেজ কারি আবু তাইয়িব সাহেব, আল্লাহ পাক তার প্রতি রহম করুন, বলেন আমিন। কি সুন্দর তেলাওয়াত করলেন, সুবহানাল্লাহ। দিনটা বিগলিত হয়ে যেতে থাকে। আল্লাহর কালাম যত শুনবেন তত মজা লাগে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যখন পড়বেন, কোরআন শরীফ যখন তেলাওয়াত করবেন, তখন আপনাকে এই নিয়ত করতে হবে যেন আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছি। কোরআন যখন তেলাওয়াত করবেন
আপনি তখন নিয়ত করবেন যে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি এবং কোরআনে কারিমের মধ্যে যা আমি পড়তেছি এর সবগুলি কথা আল্লাহ আমাকে লক্ষ্য করে বলতেছেন। যদি আমি এগুলি পালন না করি আমাকে জাহান্নামে যেতে হবে, আর যদি সবগুলি পালন করি আমার জন্য জান্নাতের রাস্তা খোলা হয়ে যাবে। এই নিয়ত করে পড়ে দেখুন কি মজা এই কোরআনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার, তখনও মুসলমান হননি, তার ধারণা ছিল যে রাসূলকে যেখানে পাবো মারব, এই মাইরের নিয়ত করে গেছে। তারপরে খুঁজতে খুঁজতে যে দেখেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, তেলাওয়াত করছেন নামাজের মধ্যে। হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেছেন, তেলাওয়াত শুনতেছেন। একে তো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আর তেলাওয়াত করতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে নাজিল হয়েছে। হযরত ওমর বলছেন যে আমার ধারণা হলো নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনেরা এই কথা শিখায় দেয়, তা না হলে এই লোক কোনোদিন স্কুলে পড়ে নাই, কলেজে যায় নাই, কোনো শিক্ষিত লোকের সঙ্গে ওঠা বসা করে নাই, এত সুন্দর করে বলে কি করে? নিশ্চয়ই জেনে তাকে এই কথা শিখিয়ে দিয়েছে, জেনেরা শিখিয়েছে। হযরত ওমর বলছেন যখন আমি মনে মনে চিন্তা করলাম যে এটা জেনেরা শিখাই দিয়েছে, অমনি রাসূল তেলাওয়াত করলেন। আমার মনে হলো যেন আমার প্রশ্নের জবাব তিনি দিচ্ছেন। তিনি পড়লেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা হচ্ছে এক মহান বার্তাবাহকের বর্ণনা। এটা জেনের কোনো কথা নয়। তিনি জবাব পেলেন যে এটা জেনের কথা নয়, মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন তাহলে জেনের কথা যদি না হয় তাহলে এইটা হইতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে গোপনে গোপনে কবি হয়ে গেছে, তা না হলে এত সুন্দর করে মিলায় মিলায় পড়ে কি করে? কোরআন শরীফের মিলগুলি লক্ষ্য করেছেন? কি সুন্দর মিল, যেখানে পড়বেন যেখানে তেলাওয়াত করবেন সেখানেই মিল। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের এই সুন্দর মিল দেখে শুনে তার ধারণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে। যখন তিনি মনে মনে ভাবলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, হযরত ওমর বলছেন সঙ্গে সঙ্গে রাসূল তেলাওয়াত করলেন। আমার মনে হলো তিনি আমার মনের কথার জবাব দিচ্ছেন। তিনি পড়লেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর বলছেন এইটা শুনিয়া আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবছিলাম এটা কবির কথা, আর আমার মনের কথা বুঝা জবাব দিয়ে দিল কবির কথা না, তাহলে তো শুধু কবি না গণক হয়ে গেছে। তা না হলে উনি বুঝলেন কি করে আমার মনের কথা? হযরত ওমর বলেন আমি যখন মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হয়ে গেছেন, কাহিন হয়ে গেছেন, অমনি সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার সে কথার জবাব সামনের আয়াতে তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, না না না, এটা কোনো গণকের কথা নয়। তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছেন এইবার আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি সাংঘাতিক, যা চিন্তা করি তার জবাব আসে। এটা জেনের কথা নয়, এটা কবির কথা নয়, এটা কাহিনের কথা নয়, এটা গণকের কথা নয়, তবে এটা কি? একটা বিরাট জিজ্ঞাসাবোধক চিহ্ন আমার চোখের সামনে ঘুরতেছে। তবে এটা কি? যেই আমার মনে মনে ভাব উদ্রেক হয়েছে, তবে এটা কি? অমনি রাসূল বাকি আমার এই প্রশ্নের জবাব আবার তিনি পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজের ভিতরে তেলাওয়াত করলেন পরবর্তী আয়াত তানজিলাম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহ পাকের নাজিলকৃত বাণী। এটা কবির কথা নয়, জাদুকরের কথা নয়, গণকের কথা নয়, জিনের কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সুবহানাল্লাহ। হযরত ওমর
তিনি বলছেন যে আমার মনে হচ্ছিল যেন ইসলাম তাওহীদ তার শিকড় সূত্র আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। কোরআন নাজিল হলো, কোরআন শুনে শুনে মানুষ পাগল হয়ে যেতে লাগলো। শুধু কোরআন মানুষ শুনতেছে, তাওহীদের বাণীগুলি অবতীর্ণ হচ্ছে। কোরআন শরীফের 30তম পারা ওই সময় নাজিল হচ্ছিল। আয়াতগুলি কিয়ামতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, তাওহীদের কথা নাজিল হচ্ছিল। আর মানুষের মন মগজের মধ্যে ঢুকতেছিল। যত বাধা দিল কোরআন না শোনার জন্য, কোরআন শোনার জন্য মানুষ তত পাগল হইতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন একটা জাতির পরিবর্তন করে দিল। আপনারা ভাবতে পারেন, যেই জাতি চোর ছিল, ডাকাত ছিল, জেনাকার ছিল, বদমাশ ছিল, কি না করতো তারা, কত না অন্যায় করতো, সেই জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পেরেছিলেন নাকি পারেন নাই? পেরেছিলেন কিনা বলেন? সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিয়েছিলেন রাসূলুল্লাহ। কি দিয়ে করছিলেন? জাদু করছিলেন? নাউযুবিল্লাহ। কি দিয়ে করেছিলেন? কোরআন শরীফ। আল্লাহ পাক বলেছেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য কোরআনে কারীম আমি পাঠিয়েছি হেদায়েতের বাণী হিসেবে। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করেছি? যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকারের ভেতর থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। অন্ধকারের ভেতর থেকে মানুষগুলি কোথায় আনবে? আলোর পথে, আলোর দিকে নিয়ে আসবেন। সেই জন্য কোরআন নাজিল করেছি। গোটা পৃথিবী জাহালাতের অন্ধকারে ভরপুর, কারো কাছে শান্তি নাই। আছে কি কারো কাছে শান্তি? আমাকে আপনারা সাহায্য করেন জবাব দিয়ে, কারো কাছে কি শান্তি আছে? নাই, শান্তি নাই। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, পাশ্চাত্য বলেন, ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলেন, আপনি কি মনে করেন সুন্দরী চামড়া সাদা একটা বউ পাইলেই শান্তি হয়? মনে করেন? তাহলে তো এরা পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জাতিতে পরিণত হয়ে যেত। মোমের মতো সাদা মানুষগুলি সব শান্তি আছে? শান্তি নাই। বউ স্বামীরে বিশ্বাস করে না, স্বামী বউরে বিশ্বাস করে না, বাচ্চাগুলিকে বাপ মা স্নেহ করে না, বাচ্চাগুলি মা বাপকে ভক্তি করে না। এ কথাগুলি ঠিক কিনা? শান্তি নাই। শান্তি কোথায় পাওয়া যাবে তার জন্য তারা বহুত ফর্মুলা বের করেছে। শান্তির জন্য হন্যে হয়ে কোথায় শান্তি পাওয়া যাবে সেজন্য তারা গির্জা ছেড়েছে, শান্তি পাওয়ার জন্য কাপড় ছেড়েছে, বস্ত্র ছেড়েছে, উলঙ্গ হয়েছে, জেনা করেছে, মদ পান করেছে। তারপরে শেষ পর্যন্ত যৌন চাহিদা মেটাবার জন্য বিপরীত জেন্ডারকে ছেড়ে দিয়ে সমকামিতায় লিপ্ত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে, আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবথেকে সুন্দর করে বানাইছি আমি মানুষ। সবথেকে সুন্দর করে আল্লাহ কারে বানাইছেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সেই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামলো যে ওর থেকে নিচে নামার আর কোনো জায়গা নেই। শয়তান অবাক হয়ে যাচ্ছে, আদম সন্তান এত নিচে নামলো কেমনে? আমিও তো পারি না এত দূর নামতে। এত নিচে নেমে গিয়েছে আদম সন্তান। এখন মানুষের পাশ্চাত্য সভ্যতা, এই পাশ্চাত্যবাসীর পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পিঠ দেওয়ালে ঠেকা, বোঝেন তো? মানে আর জায়গা নাই। আপনি আস্তে আস্তে এই পর্যন্ত আসেন, তারপর আর যাইতে পারবেন? আর যেতে পারবেন না। অশান্তির একদম দেওয়ালের সাথে পিঠ ঠেকে গিয়েছে। এখন রীতিমতো একটি টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে পৃথিবী।
একটা টার্নিং পয়েন্ট। হয় ধ্বংস হবা আর নইলে পথ পরিবর্তন করবা। পৃথিবীর মানুষের সামনে দুটি পথ খোলা, হয় ধ্বংস আর না হয় নতুন পথ। ধ্বংসের পথে তো লোক এগিয়ে যাচ্ছে, আর যে পথে গেলে পরে মুক্তি হবে সেই পথটার নাম কি? আলহামদুলিল্লাহ, আপনারা বুঝে ফেলেছেন। সেই পথটার নাম কি বলুন? ইসলাম। ইসলামের দিকে আল্লাহ পাক মানুষকে ডেকেছেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত জীবন ব্যবস্থা যেটা, সেটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামের দিকে মানব গোষ্ঠীকে ডাকার জন্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে পাঠালেন মানুষগুলিকে আল্লাহর দিকে ফিরাবার জন্য। দুনিয়ায় যত পয়গম্বর এলেন, সমস্ত পয়গম্বরদের স্লোগান ছিল কয় রকম বলেন? এক রকম স্লোগান। দুনিয়ার সমস্ত পয়গম্বর সবার স্লোগান ছিল একটি, সকলের দাওয়াত ছিল একটি। দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तमाम পয়গম্বর আম্বিয়া আলাইহিমুস সালাম সকলেই কালেমার দাওয়াত দিয়েছেন। কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই। আল্লাহর আইন মানো। শান্তি যদি পেতে চাও, ও মানুষেরা, শান্তি যদি পেতে চাও, আমরা কি শান্তি পেতে চাই বলেন? জোরে বলেন, শান্তি পেতে চাই। যদি শান্তি পেতে চাও এই স্লোগান উঠাও। আমার নবীজি কি বলেছেন? আমার নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানব সকল, যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, তাহলে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো শান্তির মূল মন্ত্র, শান্তির কথা। কাউকে মানি না, কারো আইন মানি না। যার আইন মানলে শান্তি হবে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে এবং পরকালে, সে আইনটা কার? আল্লাহ। আমি আরেকটু খোলাসা করে বলি, আল্লাহর আইন মানার মধ্যেই শান্তি, অন্য কোথাও শান্তি নাই। তৈরি করেছেন যিনি, তার আইন ছাড়া শান্তি হবে, এটা কি পাগলও বিশ্বাস করা উচিত? মাইক তৈরি করেছে কে? মানুষ, বিজ্ঞানীরা তৈরি করেছে। যদি মাইকটা নষ্ট হয়ে যায় তাহলে কোন মৌলানা সাহেব ভালো করতে পারবেন? জানা থাকলে পারবেন, জানা থাকলে পারবেন। মৌলানা সাহেব মোটেও কিছু পারবে না তা না, কিন্তু জানা থাকলে পারবেন, আর জানা না থাকলে উপায় নাই। কিন্তু মাইকটা খারাপ হইতে পারে, খারাপ হতে পারে। মাইকের এমপ্লিফায়ার যখন আপনি কিনেছেন, আপনি দেখবেন বক্সের মধ্যে একটা গাইড বুক আছে, আছে না? আপনি যা কেনেন, ছোট্ট একটা ঘড়িও যদি কেনেন, একটা ক্যালকুলেটরও যদি কেনেন, একটা কম্পিউটার যদি কেনেন, তার সাথে একটা বই পাওয়া যাবে না? কিভাবে এটাকে আপনি অপারেট করবেন সেজন্য একটা বই দিয়ে দেওয়া হয়। ওই বই অনুযায়ী করতে হবে, আপনি আন্দাজে করলে হবে না। আপনি আন্দাজে করলে হয় বেড়া সেরা হবে, না হয় সেরা বেড়া হবে, ঠিক কিনা? এই পৃথিবীর মানুষগুলিকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মানুষ নিজের জ্ঞান দিয়া যদি কোন আইন তৈরি করে মানুষকে পরিচালনার জন্য, সে আইন দিয়ে মানুষের সুখ হবে না, শান্তি হবে না। এই জন্য মেশিনগুলোর সাথে যেমন গাইড বুক থাকে, টিভির সাথে যেমন গাইড বুক থাকে, ভিডিওর ভিসিআর এর সঙ্গে যেমন গাইড বুক থাকে, যা কেনেন তার সাথে যেমন গাইড বুক থাকে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠায় দিয়া মানুষগুলি কিভাবে চললে শান্তি পাবে সেজন্য গাইড বুক আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে পাঠায়েছে। এটা গাইড বুক, তাবিজের কিতাব নয়। আমি বারবার বলেছি,
কোরআন শরীফ তাবিজের কিতাব নয়, বিশ্বাস করুন কোরআন কোন তাবিজের বই নয়। আহারে, কোরআনের সাথে কি ব্যবহারটা আমরা করি, চিৎকার দিয়ে শুধু কাঁদতে ইচ্ছা করে, কোরআনের সাথে কি ব্যবহারটা আমরা করি। মানুষ পিপাসা লাগলে কি পান করে? পানি। ধারে কাছে পানি নাই, সমুদ্রে পানি আছে অথবা একটা দরিয়ায় পানি আছে 10 মাইল 15 মাইল 20 মাইল দূরে, পানির পিপাসা লাগলেই গ্লাস একটা নিয়ে দৌড়ায় যান 20 মাইল দূরে এক গ্লাস পানি আনার জন্য। আপনি তো বোকা। আপনি 10 মাইল দূরে 20 মাইল দূরে একটা গ্লাস নিয়ে এক গ্লাস পানির জন্য দরিয়ার কাছে বারবার দৌড়ান কেন? বরং বুদ্ধি থাকলে দরিয়াকে বলেন, দরিয়া তোমার বুকে তো পানির অভাব নাই, আমি বারবার গ্লাস নিয়ে তোমার কাছে আসতে পারবো না, আমার গ্রাম পর্যন্ত নদী আর খাল দিয়া পানি দিয়া ভরে দাও। পারবে না দরিয়া? একটা সমুদ্র দিয়ে হাজার নদী বাইর হয়েছে না? একটা নদী দিয়ে হাজার লাখ ও খাল বাইর হয়েছে না? পানির অভাব আছে? কোরআন শরীফের কাছে কোরআন শরীফ আটলান্টিক প্রশান্ত মহাসাগর নয়, কোরআন শরীফের এক একটা বিষয় আটলান্টিক প্রশান্ত মহাসাগরের চাইতে অনেক বড়। তুমি কোরআনের কাছে যাও, তাবিজ আনতে, সর্দি হয়েছে তাবিজ চাই, পেট কামড়ায় তাবিজ চাই, মেয়ের বিয়ে হয় না তাবিজ চাই, জ্বর হয়েছে তাবিজ চাই। আরে বাবা, কোরআন শরীফ আল্লাহ রসুলের কাছে কমন সেন্স কি বলে যে আল্লাহ রসুলের কাছে 23 বছর ধরিয়া একটা কিতাব নাজিল করলেন এই জন্য যে নবী একখানা কিতাব দিলাম খালি তাবিজ লাগবে না। আহারে কপাল মুসলমান, আহা, তাবিজ লেখো আর 15 পাউন্ড দাও, 300 পাউন্ড দাও, 120 পাউন্ড দাও। জেন ছাড়াবার জন্য কোরআন শরীফের তাবিজ, তাও আবার কয় যে বাংলাদেশি জেন হইলে পয়সা কম লাগবে, আর যদি উগান্ডার জেন হয় তাহলে 300 পাউন্ডের কমে হবে না। আহারে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? বিশ্বাস করুন, কোরআনে কারীমকে তাবিজ লেখার জন্য পাঠানো হয় নাই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নাজিল করেছেন। কোরআন যাদের কাছে থাকবে তারা পৃথিবীতে শাসিত হবে না, কোরআন যাদের কাছে থাকবে তারা আস্থা দুনিয়াকে শাসন করবে। ভাগ্যের তারা চমকে যাবে, সারা দুনিয়া পায়ের উপরে চুমা খাবে। সুবহানাল্লাহ। তুমি মুসলমান, এই দুনিয়ার মানুষকে পথ চালাবার জন্য আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করলেন, সব জিনিস দিয়ে কোরআন ভরে দিয়েছেন, কিচ্ছু বাকি রাখেন নাই। সুবহানাল্লাহ। আপনার আমার জীবনে যা দরকার সব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব খুলে খুলে কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। কোরআন শরীফের এজাজ, কোরআন শরীফের মুজিজা, কোরআন শরীফের আশ্চর্যকারিতা কোনদিন শেষ হবে না। মানুষ শুধু বিস্ময় বিমুখ হয়ে কোরআনকে দেখতে থাকবে এবং কোরআন কোনদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না। ফিহে মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। কোরআন হচ্ছে হেদায়েতের মশাল আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে আপনাদের চিন্তা করার কারণ নাই যে কোরআন তো বহুত পুরানা জিনিস, বিজ্ঞানের ঠেলায় কোরআন কোথায় পড়ে থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের কাছে ভিক্ষুকের মতো হাত দারাজ করে দাঁড়ায়া থাকবে, কারণ বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। এটা বিজ্ঞানের আরেকটা থিওরি। কথা বুঝে আসছে? বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়, এটা বিজ্ঞানের আরেকটা থিওরি। বিজ্ঞান আজ একটা কথা বলছে, কালকে আরেকটা বলতেছে, আবার কালকে একটা বলতেছে, পরশু আরেকটা বলতেছে, এ বলতেছে এইটা, সে বলতেছে সেইটা, কারো কথার কোনো মিল নাই। কোরআন শরীফের সমস্ত তথ্য ইনফরমেশন ডাটা যা আল্লাহ দিয়েছেন আজও পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। কারণ কোরআন কার?
এই কোরআন কার? সুতরাং শান্তির জন্য ফিরে আসতে হবে কোরআনের কাছে। কার কাছে আসতে হবে? এবার দেখুন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যদের তৈরি করা কোন মতবাদ তোমরা আশ্রয় নিতে চাও নাকি? অন্য কোন মতবাদ তোমরা গ্রহণ করতে চাও নাকি? ওয়ালাহু আসলামা, অথচ সবকিছু আনুগত্যের মস্তককে আমার সামনে অবনত করে দিয়েছে। যা আছে আকাশে, যা আছে জমিনে, সব আনুগত্যের মস্তককে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমার সামনে মাথা নত করে দিয়েছে। অত বড় বিরাট সূর্যটা হুকুম মানে কার? বলেন কার? অত বড় চন্দ্রটা হুকুম মানে কার? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর কার হুকুম মানে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের হুকুম মেনে চলছে সব। আল্লাহর আইন মেনে চলছে বলেই ওদের মাঝে শান্তি। আর আল্লাহর আইন যারা মানে না তাদের মধ্যেই অশান্তি। দেখেন, জঙ্গলের মধ্যে বাঘ আছে, সিংহ আছে। বাঘ আর সিংহ মারামারি করার মতো অস্ত্র ওদের কাছে আছে কিনা? না আপনার কাছে আসে যে ভাই তোমাদের কিছু লাঠি ঠাঙ্গা বন্দুক আমাদের দাও, বলে এরকম? ওদের নিজেদের কাছে যা আছে তার ঠেলায় অস্থির। হাতের মধ্যে যে নখর আছে, এক থাপ্পড় মারলে গরুর পাজরা উড়ে চলে যাবে, তাই না? মুখের মধ্যে শক্ত দাঁত আছে, সাপের বিষাক্ত দাঁত আছে। সবাই মারামারি করার জন্য অস্ত্র আছে। এমনকি মৌমাছিগুলির কাছেও মারামারি করার অস্ত্র আছে। হুল ফুটাই দিলে আপনি যত বড়ই মোটা হন, পেট যতই উঁচু হোক, হুল ফুটাই দিলে আপনার দৌড়ানো ছাড়া পথ থাকবে না। ওর কাছে অস্ত্র আছে, আছে না অস্ত্র? যার কাছে অস্ত্র আছে ওরা কিন্তু মারামারি করে না, ঠিক কিনা? আপনারা কি কোনোদিন শুনছেন যে ফরেস্ট এরিয়ায় বাঘে আর সিংহতে এমন মারামারি লাগছে, ৫,০০০ বাঘ ৩,০০০ সিংহ মরিয়া ভূত হয়ে গেছে? শুনছেন কোনোদিন? সাপেরা মারামারি করছে, মারামারি করে সব মরে গেছে, শুনছেন কোনোদিন? পাখিরা মারামারি করে মরে গেছে। আমার বন্ধুগণ, যদি আপনারা একটা হিসাব করেন তো দেখতে পাবেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত পৃথিবীতে বাঘে, কুমিরে, সাপে যত না মানুষ মেরেছে, যত না মানুষ খেয়েছে, যত না মানুষ মেরেছে, প্রাণীরা, হিংস্র প্রাণীরা যত না মানুষ মেরেছে, তার থেকে লক্ষ গুণে বেশি মানুষেরা নিজেরা মারামারি করে মরেছে। কথা কি অবাস্তব বললাম না বাস্তব বলেছি? বাঘেরা সিংহ মারবে কেমনে, বানর মারবে কেমনে? অস্ত্র তৈরি করে না, মানুষেরা অস্ত্র তৈরি করে। মানুষ মারা যাবে কি করে, মানুষ আরো মারা যাবে, সেই অস্ত্র মানুষেরাই তৈরি করে। কথা ঠিক কিনা? এখন মারামারি, অশান্তি যেখানে হওয়ার কথা সেখানে অশান্তি মোটেও নাই। পানির মধ্যেও নাই, জঙ্গলেও নাই, আর মহাশূন্যও নাই। যাদের মধ্যে শান্তি থাকার কথা সেখানে শান্তি নাই। কাদের মধ্যে শান্তি থাকার কথা? আমাদের হাতে কি বড় বড় নখ আছে যা দিয়ে খামচি মারলে গোস্ত টোস্ত শুদ্ধ সব উঠে আসবে, এরকম আছে নাকি? এরকম দাঁত আছে যে কামড় দিলে মানুষের হাড্ডি গুড্ডি ভেঙে যাবে, এরকম আছে নাকি? নাই। হাতিয়ার নিজের কাছে নাই, নিজের কাছে কোনো হাতিয়ার নাই। শান্তি থাকা দরকার। তারা শিক্ষিত, তারা লেখাপড়া জানে, তারা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, অথচ এরাই সবচাইতে বেশি মারামারি করে নিজেরাই মরলো। কথা ঠিক কিনা বলে? এটা কেন? এই জন্য হয়েছে যে তোমরা যারা আল্লাহর আইন মানে না সেখানেই অশান্তি, যারা মানে সেখানেই শান্তি পায়। সুবহানাল্লাহ। এই শান্তি বিশ্ব জুড়ে, এই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথিবী কত চেষ্টা চালালো। লিগ অফ নেশনস তৈরি হলো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হলো, কত সংস্থা সংগঠন তৈরি হলো পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য। শান্তি কেউ দিতে পারলো না। শান্তি আছে কার কাছে? ইসলামের কাছে। এবার আমি আপনাদের খেদমতে আরজ করব, তাম পৃথিবীর বুকে
শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবী এখন মাহে রবিউল আউয়াল চলতেছে, রবিউল আউয়াল মাস। এই মাসে তামাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। কিভাবে পাঠালেন? আল্লাহ পাক তার সম্পর্কে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, তামাম বিশ্বের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি করুণার মুক্ত প্রতীক করে পাঠিয়েছি। আপনি আমার গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন, আপনি আমার রহমত। এখন আমরা যদি শান্তি চাই, আমরা কি শান্তি চাই? সকলে চাই। কারা কারা চাই দেখি তো, কারা কারা চাই শান্তি? হাত নামান। সবাই শান্তি চাই। সবাই কি চাই? শান্তি। এখন তাসবিহটা হাতে নিয়ে মাগরিবের পরে সার পরে পড়তে থাকেন শান্তি 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 শান্তি। খুব শান্তি হবে নাকি? বরং শান্তি শান্তি করতে করতে গলা শুকিয়ে যাবে। শান্তি হবে না। শান্তি হতে হলে, পিস পেতে হলে, পিস অফ মাইন্ড পেতে হলে, সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে শান্তি পেতে হলে আল্লাহ পাক বলেছেন তোমাদের সকলকেই একটি কাজ করতে হবে। সে কাজটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসি আমরা, তোমরা যদি আল্লাহরে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমার অনুসরণ অনুকরণ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ্য করুন, আল্লাহ বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আমরা তো বললাম যে আল্লাহরে ভালোবাসি, তা আল্লাহরে আমরা ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসবেন না। ভালোবাসা কি একতরফা হবে? এক হাতে তালি বাজবে? দুদিক থেকে ভালোবাসা হইতে হবে। আমরা ভালোবাসি বললেই আল্লাহ আমাদের ভালোবাসবেন না। একটা শর্ত পালন করলে আল্লাহ আমাদের ভালোবাসবেন। শর্তটা কি? শর্তটা হচ্ছে রব্বুল আলামিন বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই দাবি যদি সত্য হয় তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অনুকরণ করো। আমার অনুসরণ অনুকরণ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বিশ্বকবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद सी वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या लोहो कदम तेरे हैं। তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়ে যাও, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যদি জীবনের সব ক্ষেত্রে করো, তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আল্লাহ পাক তোমার জন্য করে দিবেন। রাসূলের অনুসরণ অনুকরণ হলো শান্তির মূল মন্ত্র। রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। কোরআন আমরা বুঝবো না, সেই জন্য আল্লাহ রাসূল হচ্ছেন কোরআনের মডেল। কোরআনের মডেল কে? আমি খেয়াল করুন, আমি বলেছিলাম যে রাসূলুল্লাহর বিশ্ববিদ্যালয় সিলেবাসে দুইখান কিতাব ছিল। কয়খান কিতাব? একখান হলো কোরআন আর একখান হাদিস। এই কোরআন যদি তোমরা বুঝতে চাও, কোরআন বুঝতে চাই, কোরআন যদি বুঝতে চাও তাহলে রাসূলুল্লাহকে বুঝতে হবে। আর যদি সুন্নাহ বুঝতে চাও তাহলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বুঝতে হবে। সাহাবী বুঝলে সুন্নাহ বুঝবা, আর
সুন্নাহ বুঝলে কোরআন বুঝবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শান্তির মূল মন্ত্র এখানে নিহিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, অনুকরণ, তাকে মহব্বত, জীবনের সবথেকে বেশি মহব্বত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হবে। আমরা মহব্বত করি না? অবশ্যই করি। কিভাবে করি? মহব্বতের ধরন আমরা এইভাবে করি। রবিউল আউয়াল মাস যখন এলো আমরা মহব্বত করি, সিরাতের মাহফিল, মিলাদের মাহফিল করে বক্তব্য রেখে এরপরে আমরা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এইভাবে দরুদ শরীফ পড়ে তারপরে মিষ্টিগুলি সব খাইয়া ফেলাই। ধারণা এই দেওয়া হয়, হে রাসূল দেখুন কত ভালোবাসি, আমাদের বাজারে মিষ্টি যা ছিল সব খাইয়া ফেলাইছি। রাসূলের শানে মিলাদ পড়লে এতে কি রাসূলুল্লাহকে ভালোবাসা হয়ে গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, কিভাবে জন্মগ্রহণ করলেন আলোচনা করলাম, এতে কি হয়ে গেল? রাসূলের মিশন কি, আসলেন কেন পৃথিবীতে, এইটা সব থেকে বেশি জরুরি কিনা বলুন? সব থেকে বেশি জরুরি হচ্ছে রাসূল পৃথিবীতে আসলেন কেন। এত মর্যাদা সম্পন্ন রাসূলের চাইতে বেশি মর্যাদা পৃথিবীতে কারো কি আছে বলেন? আপনি বলেন। আল্লাহর পরে শ্রেষ্ঠ মর্যাদা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহর পরে। এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন কেন? আকাশে থুই দিলি তো, কি বল? আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন, গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় হুজুরের নাম ধরে ডাকলেন না। যত জায়গায় ডাকলেন সমস্ত নবীদেরকে ডেকেছেন, ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা। এরপরে আমাদের জাতির পিতাকেও আল্লাহ পাক ডেকেছেন। কি বলে ডেকেছেন? ও মুসলমানদের জাতির পিতা, এরকম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তাকেও ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন, কিন্তু কোরআন শরীফের ভিতরে কোথাও নাই যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কোথাও নাই। ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, কোথাও নাই। নবীজি যখন মক্কা নগরীতে কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ ছিলেন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব যখন বিদায় হয়ে গেল, একই বছরই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলেন। কাফেরদের ভয়তে নবীজি আল্লাহ নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম দিনের বেলায় দেখা করতে পারে না, ভয়ের চোটে রাতের বেলায় গোপনে গোপনে দেখা করে। আল্লাহ নবী বলেন, এই সময় আমার আল্লাহ আমাকে ডেকে বললেন, কি বলে ডাকলেন শোনেন। আল্লাহ পাক ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও নবী, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কি করবে ওরা? ওরা কি করবে? আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি আমার চোখের সামনে, সুবহানাল্লাহ, আপনি আমার চোখের সামনে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শুধু নাম ধরে ডাকলেন না, তাই নয়, আল্লাহ পাক কোরআন শরীফে শোনায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেমন পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে করে আমার নবীরে নাম ধরে ডাকবা না। খবরদার, আমার নবীকে নাম ধরে ডাকবা না। সুবহানাল্লাহ। কি সম্মান, কি ইজ্জত আল্লাহ পাক দান করেছে। এত বড় ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে পৃথিবীর বুকে রাসূলকে পাঠানো হলো। উদ্দেশ্য কি? যাতে করে তিনি একটা জনগোষ্ঠী বানাবে যারা মিলাদ শরীফ পড়বে বসে বসে না। উদ্দেশ্য কোরআনে কারীমের মধ্যে সব আল্লাহ বলে দিয়েছেন, কিছু বাদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা
দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। আমার নবীর দায়িত্ব হলো লিইউযহিরাহু আলা দ্দীনি কুল্লি আয় লিইউগলিবাহু আলা সাইরিল আদিয়ান, মানুষের তৈরি করা সব মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবে। এটাই হলো আমার নবীর দায়িত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দায়িত্ব এটা নয়, খুব কান খাড়া করে শুনুন, নবীর দায়িত্ব এটা নয়, মুসা আলাইহিস সালামের দায়িত্ব এটা নয়। ফেরাউন রাজনীতি করবে, ক্ষমতার মসনদে থেকে দেশ চালাবে, আর মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করবে। এটা মুসা আলাইহিস সালামের জন্য শোভনীয় নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শোভনীয় নয়। তিনি তার উম্মত নিয়ে মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করবে, আর নমরুদ ঠ্যাঙের উপরে ঠ্যাং বলায় রাজত্ব চালাবে। পাগলামি পাইছো? শয়তানেরা রাজনীতি করবে, আর আল্লাহর বান্দারা মসজিদে বসে শুধু আল্লাহ আল্লাহ করবে। ফাঁকা মাঠ পাইয়া সমানে গোল দেবা শয়তানের সাথে, সে গোল দিতে দেওয়া হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এটা নয় যে তিনি মসজিদে নববীর মধ্যে, মসজিদে হারামের মধ্যে রাসূলুল্লাহ কি সব কম বুঝতেন? নাউজুবিল্লাহ। আমাদের সব শিখাইছে কে? আল্লাহর নবী শিখাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের শিখাইছেন, তারা নবীর কাছে শিখেছেন। মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরামদের এই হাদিস জানা ছিল না? সেই সাহাবীরা, কত সাহাবীদের কবর চীনে হয়েছে না, রাশিয়া হয়েছে না, ইরাকে হয়েছে না, সিরিয়ায় হয়েছে না? এত সওয়াব বাদ দিয়া চীনে গেছেন কেন? তার কারণ হচ্ছে লিইউযহিরাহু আলা দ্দীনি কুল্লি। জমিন আল্লাহর। জমিন কার? আল্লাহ। আরো জোরে বলুন, জমিন কার? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হবে, এটাই হচ্ছে আল্লাহ পাকের মানসা, আল্লাহ পাকের মর্জি মুবারক। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ পাকের, তাহলেই মানুষ শান্তি পাবে। আল্লাহর আইন মানলেই শান্তি। সুবহানাল্লাহ কবেন না? দেখেন, আল্লাহর আইন মানলেই শান্তি। যদি কেউ মুসলমান নাও হয়, শুধু আল্লাহর আইন মানে, শান্তি পাবে, পাবে না? দৃষ্টান্ত দেই, দেখেন পাই কিনা। আর মুসলমান হয় নাই কিন্তু আল্লাহর আইন মানে, কিরকম? আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হয় না। তো জিনার কাছে যাইতে গেলে কি কি লাগে? জিনার কাছে যেতে গেলে অশ্লীল ছবি, পর্ন পিকচার, পর্ন ম্যাগাজিন, ব্লু ফিল্ম, অশ্লীল নাচ, সৌন্দর্য প্রতিযোগিতা, বেহায়ামি, অশ্লীলতা, নগ্নতা, এগুলি মানুষকে জেনার দিকে আহ্বান করে। আল্লাহ পাক বলছেন জেনা করা তো দূরের কথা, জেনার নিকটেও যাইও না। এইসব কাজ যদি কোনো সমাজে বন্ধ থাকে, তাহলে শুধু মুসলমানের মেয়েরাই হেফাজত হবে নাকি? সকলের নারীরা হেফাজতে থাকবে না? যদি এই আইনটা মানে যে অশ্লীলতা আমার দেশে চলতে দেব না। সিঙ্গাপুরের মতো একটা দেশ, মুসলমানের দেশ না, কাফেরের দেশ, ডিশ এন্টিনা তারা বন্ধ করে রেখেছে। ডিশ এন্টিনা অ্যালাউ নয় সিঙ্গাপুরে, যেহেতু এর দ্বারা হাবিজাবি ছবি আসে, ছেলেমেয়ে নষ্ট হয়ে যাবে। একটা কাফেরের দেশ যা বুঝলো, আমরা মুসলমানের দেশটা বুঝলাম না। তো যদি আল্লাহর এই আইনটা মানা হয়, অশ্লীলতা, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নিঃসন্দেহে তোমার রব প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। আল্লাহর এই আইনটা যদি মানেন, আপনি খ্রিস্টান থাকুন, আপনি ইহুদি থাকুন, আপনি হিন্দু থাকেন, আল্লাহর আইনটা মানেন, আপনি শান্তি পাবেন। ঠিক কিনা করেন? আচ্ছা, গেল একটা দিক। 2 নম্বরে, সুদ দিয়ে মানুষ খুব উপকৃত হয় নাকি? সুদে উপকৃত হয় একটা শ্রেণী। কারা সেই শ্রেণী? কারা? ধনীরা। ধনীরা আরো ধনী হয়, গরিবরা আরো গরিব হয়। এখন আল্লাহ পাক বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামা রিবা, আমি সুদকে করেছি হারাম,
ব্যবসাকে করেছে হালাল। সুদ দিয়ে শোষিত হয় শুধু মুসলমান নাকি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, গোটা বিশ্বের সমস্ত মানুষ সুদ দিয়ে শোষিত হয়, গরিব শ্রেণী, আর ধনীরা আরো ধনী হয়। এখন আল্লাহর হুকুমটা যদি কোনো দেশ মানে, সুদ যদি বন্ধ করে দেয় কোনো দেশ, সেই দেশ মুসলমান যদি নাও হয়, যদি আল্লাহর আইনটা মানে সুদ যদি বন্ধ করে দেয়, তাহলে সমস্ত গরিবরা শোষণ থেকে বাঁচবে কিনা? কর সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আইন শুধু মুসলমানদের জন্য নয়, আল্লাহর আইন হচ্ছে ইউনিভার্সাল। আল্লাহ পাকের আইন হলো শাশ্বত, চিরন্তন, বিশ্বের সমস্ত মানুষের জন্য আল্লাহর আইন। এই আল্লাহর আইনটারে বানাইছি কি, যদি যখনই শোনে আল্লাহর আইন, তখন এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবী আর জ্ঞানজীবীর একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম, কোথায় যেন, নর্থ লন্ডনে, টটেনহামে। পারলে সেই ক্যাসেটটা সংগ্রহ করে নেবেন। সেই বুদ্ধি আর জ্ঞানের পার্থক্য সেখানে বলেছিলাম। এক শ্রেণীর বুদ্ধিজীবীরা তারা বলে আল্লাহর আইন সর্বনাশ, আল্লাহর আইন মানে হলো হাত কাটা গলা কাটা। আল্লাহর আইন মানে হাত কাটা গলা কাটা, মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে দেওয়া, ভয় সৃষ্টি দেওয়া। ইসলাম মানে টেররিস্ট, ইসলাম মানে হচ্ছে কি, কমিউনাল, সাম্প্রদায়িক, এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হয়। ইসলামে এই সমস্ত জিনিস নাই। ইসলামে সাম্প্রদায়িকতা বলে কিছু নাই, ইসলামের মধ্যে সাম্প্রদায়িকতা বলে কিছু নাই, ইসলামের মধ্যে টেররিজম বলে কিছু নাই, ইসলামের মধ্যে ফ্যানাটিক উগ্রপন্থী বলে কিছু নাই। ইসলামের মধ্যে আছে বিশ্বজোড়া উদারতা, ভালোবাসা, মহব্বত। সুবহানাল্লাহ। আল্লাহর আইন মানলেই শান্তি। আইনটা কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন পৃথিবীর বুকে চালু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠালেন। আমার জমিনের উপরে আমার আইনকে চালু করো, এটা তোমার দায়িত্ব। সব নবীরা এই কালিমার দাওয়াত যখন দিয়েছেন, মার খেয়েছেন কিনা বলেন? মার খেয়েছেন কিনা? আচ্ছা, নবীরা তাদের স্বভাব চরিত্র কি খারাপ ছিল? নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রবান কারা? আল্লাহর নবীরা। সেই নবীরা মার খেলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপর আফসোস, এমন একজন নবী, এমন একজন রাসূল পৃথিবীতে পাঠাই নাই যাকে সমকালীন রাষ্ট্র শক্তি, সমকালীন লোকেরা মারধর করে নাই, দেশ থেকে তাড়ায় দেয় নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, কাউরে এরকম পাঠাই নাই। যারে পাঠাইছি তার সাথে তারা এরকম বেয়াদবি করেছে। বেয়াদবি করার কারণ কি? কারণ হলো সিংহাসনে যে কে বসে আছে, ফেরাউন। কে বসে আছে? ফেরাউন আরাম করে বসে আছে। দেশ চলছে তার তর্জনী হেননে, আঙ্গুলের ওঠানামায় দেশের লক্ষ কোটি মানুষ ওঠে আর বসে। সেইখানে হযরত মুসা আলাইহিস সালাম এসে বলছেন, ফেরাউন, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন কয় কি? আমার বাড়িতে দুধ কলা খাইয়া বড় হইছো, এখন তুমি আমার ইলাহ শিখাও। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আরো কোন ইলাহ আছে এইটা তো আমি জানি না, তুমি একটা নতুন ইলাহ কই থেকে নিয়ে আসছো? ফেরাউন বলছে, তুমি যদি পুনর্বার নতুন কোন ইলাহের দাওয়াত আমাকে দাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, কারারুদ্ধ করে জেলখানা পাঠায় দেব। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে দৌড় দিয়েছেন নাকি? না, আল্লাহর মুসা বলছেন, ফেরাউন রে, কারে জেলের ভয় দেখাও, আমি আল্লাহর পয়গম্বর, জেলের পরোয়া করি না। কোন মানুষ ইলাহ হতে পারে না, ইলাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। সংঘর্ষ শুরু হলো মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের। মুসা আলাইহিস সালাম একা, তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তুমি আমাকে আমার হারুন, আমার ভাই, তাকে আমার সাথী বানায় দাও। আর আমার কথার মধ্যে একটু তোতলাপন, হযরত মুসা আলাইহিস সালামের কথায় একটু বাত্ত, একটু তোতলাপন ছিল। তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, তুমি আমার সিনাকে প্রশস্ত করো, আমার জবানের আড়ষ্টতা দূর করো, এবং আমি যা বলি তা যেন মানুষে বোঝে, এইভাবে করে বুঝাবার তৌফিক আমারে দাও। কখন বললেন? আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়া। আল্লাহ পাক, কাফের তো সব,
গোষ্ঠী শুদ্ধ সব আল্লাহরে অস্বীকার করতেছে। আল্লাহ পাক গোষ্ঠীর কাছে পাঠান নাই, প্রথম পাঠাইলেন কার কাছে? আসলটার কাছে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, যাও ফিরআউনের কাছে যাও, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, তার কাছে আমার দাওয়াত, দ্বীনের দাওয়াত পৌঁছাও। মূসা আলাইহিস সালাম একটা এস্টাবলিশড গভর্নমেন্ট, রুলিং পাওয়ারের উপরে যিনি আছেন, যিনি স্টেট চালাচ্ছে, সেই প্রেসিডেন্টের কাছে আল্লাহ বললেন যাও তার কাছে। মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমার খুব ভয় করে, কিছু লোকজন দাও। বলছিলেন না, আল্লাহ বলেছেন যাও। মূসা আলাইহিস সালাম রওনা করলেন। বাস, ফিরআউনের সঙ্গে লেগে গেল সংঘর্ষ। বলল তুমি যে পয়গম্বর, তার প্রমাণ কি? মূসা আলাইহিস সালাম বগলের মধ্যে হাত দিলেন, হাতটা বাইর করলেন, ফিরআউনের চোখ ঝলসে গেল, সাদা ধপধপ করছে, তাকানো যায় না, হাতের থেকে নূর বের হচ্ছে। ফিরআউন বলছে ও বুঝছি কাম, তুমি জাদুকর হয়ে গেছো। তা আমারও জাদুকর আছে। জাদুকরদের ডাকলো, গল্প শুনাইতেছি না কোরআন। নবীরা আসলো কেন পৃথিবীতে? শত্রুতা হয় কেন? আমার ভাইয়েরা, জাদুকরদের ডাকা হলো। ফিরআউন সমস্ত শ্রেষ্ঠ জাদুকরদেরকে ডেকে জাদুকরকে দিয়েছে ফিরআউনকে, মূসা আলাইহিস সালামকে দমন করার জন্য। জাদুকরেরা হযরতে মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া মনের মধ্যে কেমন কেমন লাগলো, একটু সম্মান বোধ সৃষ্টি হলো। আল্লাহ নবীর চেহারা তো, সুবহানাল্লাহ। ফিরআউন তো চুমা খাইতে গেছিল, সে কথা আলাদা, খুব লম্বা, সেই দিকে আমি যাব না, শুধু এইটুকু শুনাই। ফিরআউন ঘরে আসছে, এসে বাচ্চা হযরত মূসা আলাইহিস সালাম, এত নাদুস নুদুস চেহারা, আল্লাহর পয়গম্বর তো, সলিবন্দি কসিবন্দি চেহারা না, আল্লাহর পয়গম্বর। যেমন দুটি চোখ, বড় বড় চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কি সুন্দর। এইভাবে উঠাইয়া আস্তে আস্তে করে ঠোঁটের উপরে ঠোঁট রেখে একটা চুমা খাইতে গেছে ফিরআউন। মূসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, ঠাস করে এক চড় মারছে গালে। ফিরআউন কয় কে আছিস, তরবারি নিয়ে আয়। এই তো আমার সেই দুশমন যার স্বপ্ন আমি দেখছিলাম। আসিয়া ছুটি আসছে, কি হয়েছে? কয় যে আমারে থাপ্পড় মারছে, পরে আমি মারি ফেলাবো। আসিয়া কয় যে তুমি একটা খোদা না হুদা? এইটুকুন বাচ্চা, না স্বর্ণ চেনে না আগুন চেনে, আর তুমি তারে এইভাবে কাটিয়ে ফেলাবো, একটা কথা হইলো? কয় যে না, কি কো, বাচ্চা মানুষ থাপ্পড় মারছে, আমার গাল জ্বলতেছে। ছোট্ট হইলে হবে কি পয়গম্বরী থাপ্পড়? তোর নাপাক মুখ আল্লাহ পয়গম্বরের মুখের সাথে মিশতে পারে? আচ্ছা ঠিক আছে, দেখবো যে সত্যি সে সত্যি তার বুঝ কম কিনা দেখার জন্য আগুন আর সোনা আনলো। আগুনের আংটা, আংরা আগুন আর স্বর্ণ, দেখতে একরকম না? আল্লাহ রাব্বুল আলামিন শুনাই দিলেন, মূসা রে, ছোট্ট মানুষ, তুমি হাতটা যেতেছিল স্বর্ণের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে হাতটা আগুনের দিকে দিয়ে দিলেন। ফিরআউন বুঝতো যে না, সত্যি বুঝে টুঝে না, বাচ্চা মানুষ। আল্লাহ যদি বাঁচাইতে চায়, কারো ক্ষমতা আছে মারা? এত আস্তে কইলেন কেন? সুবহানাল্লাহ। ওই পয়গম্বরের চেহারা দেখে জাদুকরদের মনে একটা দুর্বলতা আসছে, নিশ্চয়ই কেউ কিছু হবে। জিজ্ঞেস করছে যে আচ্ছা, জাদু কি আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? মূসা আলাইহিস সালাম বললেন তোমরা আগে দেখাও। ওরা জাদু মন্ত্র পুতো করে দিল, মন্ত্র পড়লো। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সামনে যা কিছু ছিল সব বাঘ হলো, সিংহ হলো, বড় বড় সাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে মূসা আলাইহিস সালামের হাতে জিনিস দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক হযরত মূসাকে এই অনুষ্ঠানে যাওয়ার আগে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন এটা লাঠি, এই দিয়া পাতা পারি, এই দিয়া আমি ছাগল ভেড়ারে খাওয়াই, এই দিয়া বাঘ ভল্লুক তাড়াই, অনেক কাম করি। আল্লাহ পাক বললেন যে আসল একটা জিনিস আছে যেটা তুমি জানো না, ফালাই দাও, লাঠি ফালাও। মূসা আলাইহিস সালাম লাঠি ফালাই দিলেন। ফালাবার সাথে সাথে কি হলো? হিয়া হাইয়াতুন
তাসআ। সাপ হয়ে গেল। সাপ দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। সাপ দেখলে কার না ভয় হয়? মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ভয় পেও না, ধরো। আল্লাহ বলছেন ভয় পেও না, ধরো। সাপের গায়ে হাত দাও কি এত সহজ? প্লাস্টিকের সাপ দেখলে তো আমার এখনো ভয় করে। বাচ্চারা যে খেলে গায়ে হাত দিতেও কি জানি আসল কামড় দেয় নাকি। আল্লাহ কয় ভয় পাইও না, খুযহা ওয়ালা তাখাফ, কোনো ভয় নাই, ধরো। মুসা আলাইহিস সালাম ধরে ফেললেন। আল্লাহ বললেন ধরো, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মুসা হাত দিলেন, কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল। এই লাঠি হাতে। ওরা তো বাঘ বানাইলো, ভল্লুক বানাইলো, সিংহ বানালো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এই সমস্ত দেখে ভয় পেয়ে গেলেন, একটুখানি ঘাবড়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করে দিলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। হাতের লাঠি ফেলায় দাও। লাঠি ফেলে দিলেন, লাঠি পড়ে গেল। লাঠি পড়িয়া কি হইল? এইরকম হা করছে। হা এত জোরে করছে উপরে ঠোঁট কদ্দুক দেখা যায় না। আর ওরা যা বানাইছিল সিংহ, বাঘ, সাপ, সব মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকতেছে সবসময়। জাদুকরেরা দেখলো, জাদুকরেরা সব সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ, সব সেজদায় পড়ে গেছে। জাদুকরদের ধারণা হলো আমরা যেটা দেখাইছি এটার নাম হলো জাদু। মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এর নাম জাদু নয়। কারণ জাদু যদি হইতো জাদু খাইতে পারতো না। এ তো জাদু খেয়ে ফেলেছে, এটা জাদু না, জাদুর দাদা। সব সেজদায় পড়ে গেল। ফেরাউন ছাড়লো না এর পিছন। জাদুকরেরা মুসলমান হয়ে গেল, কিন্তু ফেরাউনের কপালে নাই। হেদায়েত তো ভিন্ন জিনিস। হেদায়েত কি সকলের কপালে হবে? হবে না। ফেরাউন আক্রমণ করেছে, তিন দিক থেকে আক্রমণ করেছে। পালাবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই। একদিকে দরিয়া আর তিন দিকে ফেরাউনের লোক লস্কর। হযরত মুসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বলছেন, ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, পালাবার কোনো পথ নাই। সারাশি আক্রমণ, বুঝেন তো? তিন দিকে শত্রু, একদিকে কি দরিয়া, পালাবার কোনো পথ নাই। উম্মতরা বলছে আমরা ধরা পড়ে গেছি, আমরা পাকড়াও হয়ে গেছি, এখনই আমাদের ধরবে, মারবে, শেষ করে ফেলাবে। মুসা আলাইহিস সালাম পেরেশান হয়েছিলেন, ভয় পাইছিলেন। সুবহানাল্লাহ কবেন না? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনোই নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রব্বি সাইয়াহদিন, অবশ্যই আল্লাহ পাক আমাকে রাস্তা দেখাবেন। ওয়ে আউট আল্লাহ বের করে দিবেনই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তো পরীক্ষা করার কাম। আল্লাহ তো চান না যে ফেরাউন মুসা আলাইহিস সালাম মারিয়ে ফেলেন। এটা কি আল্লাহ চান নাকি? আল্লাহর পরীক্ষা করার কাম। দুনিয়া দেখুক, আল্লাহর পথে যদি চলে, শয়তানের চক্রান্ত যত বড় দেখো, ইন্না কায়দা শয়তানে কানা দাইফা, শয়তানের চক্রান্ত যত বড় হোক আসলে একদম দুর্বল, কোনো দাম নাই। আমার ভাইয়েরা, হযরত মুসা বললেন আল্লাহ আমাদের পথ দেখাবেন। এই কথা ঘোষণার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, মুসারে হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে একটা নয়, দুটা নয়, হযরত মুসা তার সাথী সঙ্গীদেরকে দ্রুত নদী পারের জন্য 12টা রাস্তা আল্লাহ পানির মধ্যে বানায় দিলেন। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
দরিয়ার ভেতরে উম্মত নিয়ে পাড়ি দিতেছেন। ফেরাউন পিছন থেকে এসে দেখতে পাচ্ছে দরিয়ার ভিতরে রাস্তা, মনে করছে ওর বাজানের বানানোর রাস্তা, দলবল নিয়ে নেমে পড়েছে। যখন দরিয়ার মাঝখানে আসছে, মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে উপরে চলে গেছেন। ফেরাউন তার দলবল নিয়ে নদীর দড়ির মাঝখানে যখন এসেছে, আল্লাহ পাক অর্ডার করে দিলেন দরিয়া রাস্তা বন্ধ করে দে। এরকম বলা লাগবে আল্লাহ? না, শুধু বলেছেন কোন, দুইটা অক্ষর। কয়টা অক্ষর? কোন, ফায়াকুন। আল্লাহ বলেছেন হ, হয়ে যায়, দরিয়া রাস্তা বন্ধ হয়ে গেল। ফেরাউন তার দলবল নিয়ে পানির তুফানের ভিতরে লোক লস্কর নিয়ে ডুবতেছে, মাথা উঁচু করতেছে, পানি খাইতে খাইতে নাক দিয়া পানি পড়ে, মুখ দিয়া পানি পড়ে, পেটটা পানি খাইতে খাইতে পটকা মাছের মতো মোটা হয়ে গেছে। পটকা মাছ বলেন আপনারা নাকি? সিলেটের ভাইরা কি বলেন? ওই যে মাছ এই পটপট করে পেট মোটা বানায়, হ্যাঁ, কুটকুটু। আচ্ছা হোক, এই কুটকুটু মাছ ওই রকম পেটটা বিরাট কুটকুটু হয়ে গেছে ফুলিয়া। এখন ফেরাউন দেখে যে সর্বনাশ, মরছি তো। ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনলাম, ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের একজন। আল্লাহ আমারে সুবাও এইটু কলমা পড়লাম। আল্লাহ পাক বলছেন আল আন, এখন ওয়াকাদ আসাইতু ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ তুমি আমার বিরোধিতা করেছো, আমার দ্বীনের বিরোধিতা করেছো, তুমি অপরাধ করেছো, সীমা লঙ্ঘন করেছো, এবং মুফসিদিনদের মধ্যে তুমি ছিলে সেরা। আজকে আমি তোমারে শুধু মারবই না, আজকে শুধু মারবই না, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমারে মারবো এবং তোমার শরীরটারে বাঁচায় দেব। পানিতে তোমার শরীর পচবে না, মাটি তোমার শরীর হজম করবে না, পোকা মাকড়ে তোমার শরীর খাবে না। কিয়ামত পর্যন্ত তোমারে শুটকি বানায় রাখবো, যাতে করে দুনিয়ায় তোমার মতো নাফরমান যত আসে তোমারে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর সাথে নাফরমানি যারা করবে, আল্লাহ পাক এই শিক্ষা তাদেরকে দিবেনই। বেয়াদব যারা আল্লাহর দ্বীনের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করে, কোরআনের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ পাক বরদাস্ত করবেন না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে করে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যারাই দিয়েছেন তারাই অত্যাচারিত হয়েছেন। একজন একজন করে পয়গম্বরদের নাম নিলে দিনের পর দিন চলে যাবে, শোনা শেষ হবে না। হযরত মুসা আলাইহিস সালাম এভাবে করে অত্যাচারিত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম অত্যাচারিত হয়েছেন। কিন্তু হলে কি হবে, শেষ পর্যন্ত যত অত্যাচার কাফের বেঈমানেরা করুক না কেন, শেষ বিজয় কাদের হয়েছে? শেষ বিজয় কাদের? কবি বলেছেন সাথে জাকা রহা হ্যায় আজল সে তা ইমরোজ, চারাগে মুস্তফা বি সে শরারে বুলাবিস। আবহমান কাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেলদের সংঘর্ষ আবহমান কাল থেকে চলে এসেছে। ওরা চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাগকে, নবুয়তের আলোকে নিভায় দেবে। আল্লাহ পাক এই আলোকে জ্বালায় রাখবে। হাজারো 280 মাইল স্পিডে, 1000 মাইল স্পিডে ঝড়ো হাওয়া প্রবাহিত হবে, গাছপালা ভেঙে চুরে চলে যেতে পারে, পাহাড় পর্বত উল্টে যেতে পারে, নবুয়তের চেরাগ নিভে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, ওদের মনে যত কষ্ট লাগুক, দিন আমি পূর্ণতা দান করব। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, সারা দেশের মানুষ হুজুরকে বলেছেন আল আমিন। কি বলেছে? মানে কি? বিশ্বাসী। কাফেরেরা পয়সা রাখতো কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা, কিন্তু সোনা দানা টাকা পয়সা সব হুজুরের কাছে আমানত রাখতো। নিজেদের নেতাদের কাছে আমানত রাখতো না, জানতো, ওরা জানে যেগুলো শয়তান। ওদের পাশে ঘোরে কেন? এদের পাশে ঘোরে প্রত্যেক যুগে ইসলামের বাইরে যত আছে যা কিছু, নেতাগুলির চরিত্র অনুসারীরা ভালো করে জানে, জানে যেগুলো শয়তান। তারপরেও পাশে পাশে ঘোরে কেন? মদ খায়, জেনা করে, মিথ্যা কথা কয়, নামাজ পড়ে না, শয়তান। এর পাশে ঘোরে কেন? এর সাথে থাকলে ওর প্রচুর পয়সা আছে, কিছু পয়সা করি পাওয়া যাবে, এই কিছু পয়সা পাওয়ার জন্য এগুলোর পিছনে পিছনে ঘোরে, কিন্তু জানে খাঁটি শয়তান এগুলা। কাফেররা জানতো নেতাগুলা শয়তান, ওদের কাছে সোনা দানা টাকা পয়সা রাখলে মাইরা দেবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিরোধিতা করা সত্ত্বেও সোনা দানাগুলি তারা টাকা পয়সা ব্যাংকের মতো আমানত রাখতো আল্লাহর নবীর কাছে। হিজরতের রাতে নবীজি হযরত আলীকে ডেকে বললেন, আলী কাগজ কলম নাও, আমার কাছে যে জামানত রেখেছে একটা লিস্টি বানাও। লিস্ট যখন বানানো গেল, দেখা গেল অধিকাংশ আমানতদার যারা ছিল, আমানতকারী যারা ছিল, সব কাফেরেরা। তারা আমানত রেখেছে কার কাছে? রাসূলুল্লাহর কাছে। আল আমিন, বিশ্বাসী, সত্যবাদী, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ। কাউকে কষ্ট দেন নাই, ঠাট্টা করেন নাই, কাউকে মারেন নাই, কাউকে একটা কাঁদেই দেন নাই। সুবহানাল্লাহ। এমন ভালো মানুষ, এমন সুন্দর মানুষ। এই মানুষটি যখন 40 বছর বয়সের সময় নবুয়ত পেলেন, আর যখন দাওয়াত পেশ করলেন পৃথিবীর মানুষের সামনে, শান্তি যদি পেতে চাও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত দেওয়ার পরে কাফির বেঈমানেরা বুঝতে পেরেছে কালেমার অর্থ কি। এর অর্থ হলো আল্লাহর আইন ছাড়া কারো আইন যদি না চলে, আমরা যে মাতবাড়ি করি, আমাদের মাতব্বাড়ি আর চলবে না। বুঝছেন কিনা আপনারা? আবু জাহেল বুঝে নাই কথাটা? আবু জাহেল কি পাগল ছাগল? বুঝে নাই? ও তো আবু জাহেল হয়েছে ওহী আসার পর। ওহী নাজিল হওয়ার আগে ওতে ছিল আবুল হেকাম, বুদ্ধির বাপ। ও কি ছিল? ওর নাম ছিল বুদ্ধির বাবা। কিন্তু যখন ওহী নাজিল হলো, তখন হয়ে গেল আবু জাহেল, অর্থাৎ বুদ্ধির বাবা থেকে প্রমোশন পাইয়া মূর্খের বাপ হয়ে গেল, মূর্খের পিতা। আমাদের দেশের মরহুম ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন। এইসব শিক্ষিত মানুষের দাম আছে। মুখে দাড়ি ছিল, ফুরফুরার হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। 28টা ভাষা জানতেন। কত বড় জ্ঞানী, কত বড় জ্ঞানী। তিনি তার বন্ধুদের মধ্যে বলতেন, তোমরা লেখাপড়া জানো ঠিকই, তোমরা পণ্ডিত, নামের আগে ডক্টর ফক্টর অনেক কিছু লেখা আছে, তোমরা পণ্ডিত ঠিক, কিন্তু কোরআনের ইলম যদি না জানো, তাহলে আরেকটা শব্দ বসবে, মূর্খ পণ্ডিত। কোরআনের ইলম নাই, মূর্খ পণ্ডিত। আর কোরআন যদি জানো, তাহলে তুমি সত্যি ভালো পণ্ডিত। আলহামদুলিল্লাহ, কোরআনের জ্ঞান হচ্ছে মুকাম্মাল জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান নাই, জাহিল, জাহিল, জাহিল। কারণ আসল জ্ঞানের মালিক কে? তো সেই জন্য প্রত্যেককে, প্রত্যেক মুসলমানকে জাহালাত থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিস শিখতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন। আমরা জোরে বলি আমিন। আবু জাহেল বুঝতে পেরেছে এই কালেমার অর্থ কি। এই কালেমার অর্থ হলো, আমরা যারা নেতাগিরি করি, আবু জাহেল, এরপরে উতবা, সাইবা, ওলীদ, মুগিরা, আবু সুফিয়ান, কারো নেতৃত্ব চলবে না, কারো আইন চলবে না। জমিন আল্লাহর, আইন চলবে কার? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তারা ভালো করে বুঝেছে। এই জন্য
সবাই খেপে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। আর হাদিস শরীফে এসেছে আবু তালেবের কাছে গিয়ে তারা প্রস্তাব করলো, আমাদের নেতা, তুমি আমাদের নেতা মুরব্বী আবু তালেব, তোমার ভাইয়ের ছেলেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা যেন বন্ধ করে দেয়। এটা শুনলেই আমাদের গা কাঁপে ওঠে। এইটা বন্ধ করুন। সোনা চায়, টাকা চায়, বাড়ি চায়, সুন্দরী মেয়ে চায়, কি চায় বলো, সব দেবো, লা ইলাহা ইল্লাল্লাহ যেন না কয়। তার মানে হলো আমাদের ক্ষমতায় যেন হাত না বসায়, আমাদের ক্ষমতার ভাগ যেন না নেয়। এটি ছিল তাদের আসল ইচ্ছা। রাসূলের কাছে যখন প্রস্তাব গেল, হুজুর প্রস্তাব মানছিলেন? বলেন মানছিলেন? হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন, ও আমার চাচা, ওই নেতাদেরকে আপনি শুনায় দেন, নেতাদেরকে ভালো করে বুঝান। যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা আমাকে দিতে পারে, আকাশের সূর্যটা ধরে এনে আমার ডান হাতে যদি দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে এনে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। সারা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যাক, আমি একা দাঁড়িয়ে থাকবো কালেমার উপরে। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম ইসলাম, এটার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের তাই হওয়া উচিত। সারা দুনিয়া একদিকে আর আমি একা একদিকে। আমি আল্লাহ পাক, আল্লাহর কথা, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, সুন্নাহর উপরে টিকে থাকতে গিয়ে গোটা দুনিয়া যদি দুশমন হয়ে যায়, কিচ্ছু আসে যায় না। আল্লাহ আমার পক্ষে থাকলেই হলো। আর সারা দুনিয়া যদি পক্ষে আসে, আল্লাহ যদি নারাজ হন, এ বেঁচে থাকার কোনো দাম নাই। কথা বুঝে আসছে কিনা? বাস, কাফেরেরা এক্সট্রিম হার্ড লাইনে এসে গেল। তারা বুঝলো সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল কি করা লাগবে? বাঁকা করতে হবে। আঙ্গুল বাঁকা শুরু হয়ে গেল, আঙ্গুল বাঁকা শুরু হয়ে গেল। অত্যাচারের স্টিম রোলার শুরু করে দিল নবীর উপরে, নবীর সাহাবায়ে কেরামদের উপরে। আহারে বেলাল, হযরতে বেলাল উমাইয়ার কৃতদাস, কালো মানুষ, অপরাধ তার শুধু এই তিনি কালেমা পড়েছেন। উমাইয়া তাকে মারধর শুরু করে দিল, পায়ের সাথে রশি দিয়া উটের সাথে বেঁধে দিয়া উট তাড়ায় দিল। উট দৌড়াইতেছে, দড়ির মাথায় বেলাল বান্ধা। পাথরের আঘাত লেগে লেগে বেলালের পিঠ ছিঁড়ে যায়, বেলালের মাথা ফেটে যায়। উট যখন আর দৌড়াতে পারে না, উট যখন হাঁপায়ে উঠেছে, উটের পা থেকে বেলালকে খসাইয়া রক্তাক্ত শরীরটাকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় দিয়া লোহার ডান্ডা দিয়া পিটায় আর বলে, বেলাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহরে ভুলে যা, লাত মানাতের উপরে ঈমান। হযরতে বেলাল জীবনের এই সংকট মুহূর্তে, জীবন যায় অবস্থা, এমন সময় ভাঙ্গা একটা আঙ্গুল কোন রকম আকাশের দিকে তুলে ধরে হযরত বেলাল বলছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহারে কি মার খেলো সাহাবায়ে কেরাম। হযরতে আম্মার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করলো। খাব্বাব মার খেলেন, খুবাইব মার খেলেন। হযরতে খুবাইবকে খুঁটির সাথে বেঁধে চতুর্দিক থেকে তীর মারা হচ্ছে, গায়ের গোশত গলে গলে পড়তেছে। কাফেরেরা বলছে, আচ্ছা ঠিক আছে, মার একটু বন্ধ করো, আমি একটু কথা কই। কাফেরের নেতা বলছে, খুবাইব শোনো, আমরা তোমার উপর আর অত্যাচার করবো না, ছাড়িয়ে দেবো, একটা শর্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে বলো। যদি তুমি বলো তাহলে তোমাকে ছেড়ে দেবো, আর তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে আমরা এই শাস্তি তারে দেবো। তুমি একটু বলো কোথায় আছে, তোমারে আর মারবো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে কাফেরেরা শোন, আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে তীর আর তরবারি মারা তো দূরের কথা, তোদের নাপাক হাত দিয়া আল্লাহর নবীর গায়ে যদি একটা ফুলও মারিস, আমার শরীরে রক্ত থাকতে আমি তা বরদাস্ত করব না। আবার মার শুরু হয়ে গেল। এবার জান যায় হযরতে খুবাইবের জীবন বায়ু বহির্গত হওয়ার সময় হয়ে গিয়েছে।
হযরতে খুবাইব তখন বলতেছেন, রব্বুল আলামিন, আমার জীবন তো বেরিয়ে যেতেছে, এখন আমার মন চায় জীবনের শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ে যদি তোমারে সেজদা দিতে পারতাম, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু আমি তো বান্দা, সেজদা দেব কেমনে? আমি তো বাধা, সেজদা দেব কেমনে? তবে কাবার দিকে আমার মুখ ফিরানো আছে মাবুদ, আমি আমার মাথাটাকে কাবার দিকে একটু নিচু করে দিলাম, এইটাকে আমার জীবনের শেষ সেজদা হিসাবে আল্লাহ তুমি ধরে নিও। কাফেররা বুঝতে পেরে হযরতে খুবাইবের মাথাটা ঘুরে আরেক দিকে দিয়া দিল। হযরত খুবাইব পড়লেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ঘোরাও সেদিকে আমার আল্লাহ। সাহাবায়ে কিরামদের মেরে তারা শেষ করলো না, এবার নবীর গায়ে হাত উঠাইলো। আরে নবীর গায়ে হাত উঠাইছে, নবীজি সেজদায় আছেন, এমন নূরের চেহারা দেখে কেমনে মারলো কাফেরেরা। রাসূলুল্লাহ সেজদায় গিয়েছেন, কাফের বেঈমানেরা উটের নাড়ি ঘুরিয়ে নে নবীজির মাথার উপরে চাপাই দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বায়ু প্রাণ বেরিয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। আবু জাহেল এসে রাসূলের গলায় চাদর লাগায়া চাদরের 2 প্রান্ত ধরে টান দিয়েছে। হুজুরের চোখ মোবারক রক্তাক্ত হয়ে ছিটকে পড়ে যেতে চেয়েছে। এই অবস্থায় আছাড় দিয়ে মাটির উপরে ফেলে দেওয়া হয়েছে। হুজুর বেহুশ হয়ে পড়েছেন। আবু জাহেল এই অবস্থায় ফেলে দিয়ে চলে গেল। হযরতে হামজা তখনও কাফের, শিকার করে বাড়ি ফিরে এসেছেন। বাড়ি ফিরে এসে দাসীর মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করুণ কাহিনী শুনে আর হুজুরের এই রক্তাক্ত অবস্থা দেখে ছুটে গেলেন আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ি গিয়ে বলছেন, আবু জাহেল রে, তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছিস, বল কেন মারলি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অপরাধ করেছেন? তিনি তো সব সময় ভালো কথা বলেন, এমন সুন্দর মানুষ, এমন ভালো মানুষ জীবনে আর একটা দেখি নাই। কাউকে একটা গালি দিলেন না, কাউকে একটা মিথ্যা কথা বললেন না, কারো আমানত খেয়ানত করলেন না। এত ভালো মানুষটার গায়ে হাত কেন দিলি? তিনি তো আমাদেরকে শুধু এক আল্লাহর গোলামি করতে বলেন, তিনি আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করতে বলেন, তিনি সত্য কথা বলতে বলেন। এই সব ভালো ভালো কথা বলার কারণেই কি মারছিস নাকি? না, তোর মধ্যে চিন্তা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ বেঁচে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে গেছে, একা পাইয়া মারছিস। তোর কি জানা নাই যে আব্দুল্লাহ মরে গেলেও রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা মরে নাই। হযরতে হামজা হাতের ধনুক দিয়া আবু জাহেলের মাথায় আঘাত করলেন। আবু জাহেলের মাথাটা ফেটে গেল, রক্ত বেরিয়ে এলো। আবু জাহেল রক্তাক্ত হয়ে পড়ে থাকলো। নবীজি ছুটে গেলেন, হযরতে হামজা ছুটে গেলেন নবীজির কাছে। নবীজির মস্তক মোবারক নিজের কোলের উপরে উঠায় বলছেন, বাবা, আমি আবু জাহেল তোমারে মারছে বলে আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে এসেছি, তুমি একটু হাসো, তুমি একটু খুশি হও, তুমি একটু খুশি হও, আনন্দ করো। আমার নবী বলছেন, চাচাজি, কারে মেরেছেন, কার মাথা ফাটিয়েছেন, এই সব কথা বলে আপনি আমারে খুশি করতে পারবেন না। হযরত হামজা বলেন, বাবা, কি হলে তুমি খুশি হবা? হুজুর বলেন, চাচাজি, আমি খুশি হব যদি একটিবার আমার চাচা হামজার মুখে ঈমানের কলেমা শুনতে পাই। হযরতে হামজা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে আর মোটেও কষ্ট হয় নাই, তুমি কোন সাধারণ মানুষ নও, অবশ্যই তুমি আল্লাহর নবী, নইলে প্রতিশোধে তুমি খুশি হয়ে যেতে। প্রতিশোধে খুশি হও নাই, তুমি নবী, আমার কোনো সন্দেহ রইল না। তুমি সাক্ষী থাকো, আমি ঈমানের কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী নিজে মার খেলেন, অত্যাচারিত হলেন, কষ্ট করলেন। এরপরে আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় এসে
সেই কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্র কায়েম করে দিলেন। আজ কোরআনের রাজ কায়েম হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এত মার খেলেন, এত কষ্ট করলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে কোরআনের আইন চালু করে দিলেন। আজ আর চুরি নাই, আজ আর ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে তখন দেখতে পাবে, যখন ইসলামের বিজয় আসবে দেখতে পাবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, সুবহানাল্লাহ। ইসলামের আজ বিজয় এসেছে, চতুর্দিক থেকে মুসলমানেরা, চতুর্দিক থেকে কাফেরেরা কালেমা পড়তেছে, ইসলামের মধ্যে ঢুকতেছে। রাসূলুল্লাহ ইসলামের রাষ্ট্র কায়েম করলেন, কোরআনের রাজ কায়েম হয়ে গিয়েছে। আজ আর চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে, সুবহানাল্লাহ বিহামদি। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যে মসজিদ বানালেন সেই মসজিদ হলো মসজিদে নববী। আজ সোনার মদিনায় মসজিদে নববীতে যারা গেছেন দেখা কলজাটা আপনাদের ঠান্ডা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মসজিদে নববীর ভিতরে ওই ইতিহাস এখনো আছে। হুজুর কোথায় বসতেন, কোন জায়গায় দাঁড়াইয়া খুতবা দিতেন, কোন জায়গায় ইমামতি করতেন, কোথায় সাহাবীদের সঙ্গে দেখা করতেন, মসজিদ কি কি কাজে লাগাতেন। মসজিদটা আজকে সাক্ষী হয়ে রয়েছে। এই মসজিদে নববীতে যারা যাইতে পারেন নাই, আমি আজকে দোয়া করব এই মাহফিলে যত পুরুষ আর নারী যারাই আজকের এই মাহফিলে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যেন হজ করার তৌফিক দেন, আর যেন মদিনায় রাসূলুল্লাহর কবরে গিয়া সালাম দেওয়ার তৌফিক আল্লাহ দিয়ে দেন। মসজিদে নববী, এই মসজিদে নববী হচ্ছে ইসলামের রাজধানী। এইখান থেকেই রোম শাম পারস্য বিজয়ের পরিকল্পনা হতো। এইখানেই সাহাবায়ে কেরাম হাদিস শিখতেন, এইখানে বসেই আল্লাহর নবী মানুষকে দ্বীনের কথা শোনাতেন। সেই মসজিদে নববী, আল্লাহর সেই মসজিদ, আল্লাহ নবীর সেই মসজিদই নববী আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই ইসলামী আইন ও কানুন যেটা নবীজি মদিনায় চালু করেছিলেন, সেই আইন দিয়ে যেন দুনিয়া চলে, সেই আইন দিয়ে যেন আমরা চলতে পারি, সেই আইন দিয়ে যেন আমাদের বিবি বাল বাচ্চা তৈরি হয়, আল্লাহ যেন তৌফিক দান করে দেয়। জোরে বলেন আমিন। এই কাফেরের দেশে, এই কুফরিস্তানে, এই দেশে আপনারা যারা বসবাস করতেছেন, আল্লাহ পাক আপনাদেরকে এই দেশে এনেছেন, আপনারা নিজেরা আসতে পারেন নাই, কে এনেছে? আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। আর এই দেশে থেকে অনেক মসজিদ আর মাদ্রাসা আপনারা বানাইছেন, আলহামদুলিল্লাহ। এই ইস্ট লন্ডন মসজিদ আজ হেদায়েতের মার্কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। হেদায়েতের মার্কাজ হয়ে গেছে। নামাজ পড়তে আয়সা দেখেন এখানে, আপনারা তো আমার থেকে ভালো জানেন, আমি একটু ওই যে কি জানি কয় মার কাছে মামু বাড়ির গল্প বলা, আপনারা আমার থেকে ভালো জানেন। মসজিদটা দেখলে নামাজের সময় কি বলেন, জান ভরে না? কি জন্য জান ভরে? সব তরতাজা টকবগে যুবক দিয়ে মসজিদ ভরা, সুবহানাল্লাহ বলে। আমরা তো সব মৃত্যু পথযাত্রী, যারা আমরা বুড়া হয়ে গেছি। বৃদ্ধ মানুষ যদি 5% হয়, ইস্ট লন্ডন মসজিদে 95% তরতাজা যুবক, সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফিদা। আল্লাহ নবী বলেছেন, যুবকদের জন্য তোমরা কল্যাণকামী হও, যুবকদেরকে ভালোবাসো, যুবকদের কল্যাণকামী হও। আল্লাহ পাক আমাকে দ্বীন কায়েমের জন্য উদারতা সহকারে পাঠিয়েছেন। ফাহালাফানিয়াশ শাবাব ওয়া খালাফানিয়াশ শুয়ুখ। দ্বীন কায়েমের জন্য সর্বপ্রথম আমাকে সাহায্য করেছে যুবকেরা, যুবকেরা আমাকে সাহায্য করেছে, আর বুড়োরা, বৃদ্ধরা আমার দ্বীনের কাজে সবচাইতে বেশি বাধা দিয়েছে। ইসলামের কাজে সাহায্য করেছে কারা? যুবকরা। বিরোধিতা করেছে কারা? এই চিত্র আজও আছে না নাই? আছে। বন্ধুগণ, এই সেই ইস্ট লন্ডন মসজিদ, যেই মসজিদ ছোট্ট একটি মসজিদ ছিল, মনে আছে আপনাদের? এই মসজিদের রাস্তার উপরে দাঁড়াইয়া বৃষ্টিতে ভিজা ভিজা তারপরে কালেকশন করছিলাম। 3
দিন মাহফিল ছিল, যাদের দাড়ি পেকে গেছে তারা তাদের সকলের মনে আছে, মনে আছে না? সুবহানাল্লাহ, লোকেরা টাকা দিল, কত টাকা দিল। আজ ইস্ট লন্ডন মসজিদ গোটা ইউরোপের ভিতরে আলহামদুলিল্লাহ ইসলামের সেরা কেন্দ্রে পরিণত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে এই মসজিদের জন্য আমি শুনেছি ঈদের দিন 4টা জামাত তারা ঘোষণা দেয়, কিন্তু 4 জামাতে হয় না, আনঅফিসিয়াল আবার আরো একটা জামাত করা লাগে, 5টা জামাত করা লাগে, লোক ধরে না। এরপরে জায়গা পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না, তারপরে জায়গা পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। পয়সা নাই, পয়সা নাই, লোকেরা পয়সা দিল। কারা দিল পয়সা? বলেন আমরা দিছি। কইতে ভয় করে নাকি? কারা দিছে? আপনারা দিয়েছেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। কার পার্কের জায়গাটা সব যতখানি দরকার ছিল এই মসজিদের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এইরকম আসতে আলহামদুলিল্লাহ কইলেন কেন? পড়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমরা যা আলোচনা করেছি, দরুদ সালাম পড়েছি, নামাজ পড়েছি, সওয়াবটুকু জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নরনারী ঈমান নিয়ে আসে আছে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে আমাদের মা বাপ দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা বহু কষ্ট করে দূর দারাজ থেকে তোমার কোরআন শোনার জন্য এসেছে, আল্লাহ মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। যে সমস্ত মা বোনদের স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের সাহারা হয়ে যাও। আল্লাহ তাআলা বিবাহ হয়েছে, সন্তান হয় না, নিঃসন্তানী মা যারা নিঃসন্তানী যারা এখানে এসেছেন, আল্লাহ দয়া করে তুমি সন্তান দান করে দাও। মা বোনদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতের দিন হযরত আয়েশা, হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। হে আল্লাহ তাআলা, রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের নাম তো আমার মনে নাই, তুমি তো জানো কারা কারা দোয়া চেয়েছে। আল্লাহ অসুখ বিসুখ তুমি দাও। আমরা জানি ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখন রোগাক্রান্ত হই মুফত তুমি করে দিতে পারো মাবুদ। আল্লাহ তাআলা আমাদের যার যে রোগ ব্যাধি আছে দয়া করে মাফ করে দাও। সবাই দোয়া করেন, যার যত রোগী আছে হসপিটালে, দেশের বাড়িতে, আল্লাহ সমস্ত রোগীদেরকে আল্লাহ তুমি শেফায়ে আজেলা দান করে দাও। আপনারা দোয়া করেন, আলহাজ আতিকুর রহমান জিলু মিয়ার আব্বা স্ট্রোক করেছে, অসুস্থ অবস্থায় আছে, বেঁচে আছেন, আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করে দেন, শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দেন। আল্লাহ এই নেক ছেলে তিনি জন্ম দিয়েছেন, আল্লাহ তুমি দয়া করে তার প্রতি রহম করো। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে তোমার এই মসজিদ এক্সটেনশনের জন্য, তোমার এই ঘরের এক্সটেনশন করার জন্য, মাদ্রাসা বানাবার জন্য তোমার বান্দা বান্দির কাছে হাত পাতলাম, সকলে প্রাণ উজাড় করে নগদে বাকিতে পয়সা দিল। আল্লাহ তাআলা তুমি এই দান তোমার দরবারে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, আল্লাহ সমস্ত বিপদজাদা মুসলমানদেরকে আল্লাহ তুমি দয়া করে সাহায্য করো। রব্বুল আলামিন, আমার দেশ থেকে যে সমস্ত মুসলমানেরা মেয়ে লোক পুরুষ লোক এই দেশে আছে, পৃথিবীর যত জায়গার মুসলমান এই দেশে আছে, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এক বানায় দাও। আল্লাহ তাআলা, যে ষড়যন্ত্র চলছে দয়া করে তুমি এই ষড়যন্ত্রকারীদের কলিজার আগুন নিভায়ে দাও, তাদের হিংসার আগুনকে আল্লাহ তুমি নিভায়ে দাও। আল্লাহ তাদের দিলের মধ্যে মহব্বত পয়দা করে দাও। আল্লাহ তুমি দয়া করে তাদেরকে, তাদের দিলের মধ্যে দ্বীনের প্রতি মহব্বত পয়দা করে দাও। তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তুমি নাকাম করে দাও। আল্লাহ তাআলা তারা বিরোধিতা করতেছে কোরআনের তাফসীরের, বিরোধিতা করতেছে ইসলামী রাজনীতির, রাসূলুল্লাহ যা করেছেন তার বিরোধিতা করতেছে। আল্লাহ আমরা মনে করি ওরা না বুঝে করতেছে, আল্লাহ তুমি মাফ করে দাও এই লোকগুলিকে। আল্লাহ তুমি দয়া করে এই লোকগুলিকে মাফ করে দাও। এই লোকগুলি
ওলির কলিজার মধ্যে ইসলামের মহব্বত পয়দা করে দাও। শয়তান তাদের কলিজার মধ্যে যে জেদ পয়দা করেছে, আল্লাহ এই জেদকে রহমতের পানি দিয়ে ঠান্ডা করে দাও। আমাদের সাথে যারা দুশ্মনী করে, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে আমাদের বন্ধু বানায় দাও রব্বুল আলামিন। আগামীকাল এই মসজিদ কর্তৃক আয়োজিত আগামীকাল এই মাহফিলের শেষ দিন, তোমার বান্দা বান্দীদেরকে এসে নিরাপদে নিশ্চিন্তে কোরআনে কারীম শোনার তৌফিক সকলকে দান করে দিও। সে ধরনের পরিবেশ আমরা তোমার কাছে কামনা করি। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সিতরুল আরশ মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাজিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ মিনকা الجد. اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم يا رب العالمين. আল্লাহ তাআলা তুমি দয়া করে আমাদের সকলের নেক মাকসুদ পুরা করে দাও। আমাদের স্ত্রী পুত্র পরিজনের উপর তোমার রহমত নাজিল করো। আমাদেরকে তোমার খাঁটি গোলাম বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.